Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kabir Swarup. আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মোস্ট পপুলার স্পোর্টস বাইক Yamaha R15M। আজকে ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেইলস ধারণা দিব। বর্তমান অফিসিয়াল প্রাইস কত, আর যেহেতু সামনে ঈদুল আজহা, সো এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আসছে কিনা অফিসিয়ালি সেই সম্পর্কেও জানাবো। তাই যারা R15M এই বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনি যারা একটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ লিকুইড কুল SOHC 155 সিসির BS7 ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 18.4 PS 10,000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.2 নিউটন মিটার 7,500 RPM। অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এটা BS7, সো এটার ইঞ্জিন স্মুথনেস আপনারা খুবই ভালো পাবেন। এর পাশাপাশি থ্রটল রেসপন্স, রেডি পিক আপ, আপনারা যখন বাইকটা রাইড করবেন আপনাদের কাছে এগুলো খুবই ভালো মনে হবে। আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, সামনে এবং পেছনে আপনারা পাচ্ছেন ABS। সামনে রয়েছে 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক, গোল্ডেন কালারের 2 পিস্টন ভাইব্রেট ব্রেক ক্যালিপার এবং ABS এর সেন্সর। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক এবং এখানেও ABS রয়েছে, সো ডাবল চ্যানেল ABS। আর নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। আপনার যদি আবার স্পিডে হার্ড ব্রেক করেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না। টায়ারটাও খুবই ওয়াইড। সামনে পেয়ে যাচ্ছেন MRF এর 100 সেকশনের টিউবলেস টায়ার, বিশেষ করে রিমের কালারটা ব্লু করে দিছে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে। এবং রিয়ার টায়ারটা যদি দেখাই, এখানে আপনারা পাচ্ছেন 140 সেকশনের MRF এর টিউবলেস টায়ার এবং বিল্ট ইন এখানে একটা টায়ার হাগার রয়েছে। বিশেষ করে যেহেতু 140 সেকশনের টায়ার রাখা হয়েছে, সো এটা কর্নারিং করতে খুব ভালো হবে। আর আপনার টেল প্রোফাইল থেকে টায়ারটা দেখতে অনেক বেশি জোস লাগতেছে। আর এখন যদি এটা সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এটার সামনে রয়েছে KYB-র আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। এখানে গোল্ডেন কালার সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে KYB-র সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এটা খুবই নামি দামি একটা ব্র্যান্ড, এটার কোয়ালিটি খুবই ভালো। আর যেহেতু আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, অবশ্যই ফিডব্যাক ভালো হবে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন মনোশক সাসপেনশন। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটার ফিডব্যাকটা বুঝতে পারবেন। আর এটার সিট নিয়ে যদি কথা বলি, এটার সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার, সো 5 ফিট 5 এর উপরে যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। আর যেহেতু স্পোর্টস বাইক, সো টুইন সিট পেয়ে যাচ্ছেন। আর এটা টেল প্রোফাইল থেকে যদি বাইকটাকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন টেল লাইটটা পুরোপুরি LED রাখা হয়েছে, স্পোর্টি ডিজাইনের একটা LED টেল লাইট রাখা হয়েছে। এবং ইন্ডিকেটরটাও পাচ্ছেন LED নন ফ্লেক্সিবল ইন্ডিকেটর। ওভারঅল টেল প্রোফাইলটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এটা এক্সস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশন খুব সুন্দর ডিজাইনের একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে। বিশেষ করে এটা সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করবেন। এবং ফুটরেস হিসাবে পেয়ে যাচ্ছেন রাইডার এবং পিলিয়নের জন্য অ্যালুমিনিয়ামের ফুটরেস। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, Yamaha R15M এটার ফ্রন্ট লুকটা খুবই সুন্দর, সিলভার এবং ব্ল্যাক ব্লুর কম্বিনেশনে খুব সুন্দর রাখা হয়েছে। এখানে প্রজেকশন LED হেডলাইট রাখা হয়েছে এবং DRL দুইটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর LED DRL। আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন, খুবই সুন্দর রাখা হয়েছে এটার ডিজাইনটা। এবং এখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট একটা ভাইজার রয়েছে। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো আফটার মার্কেট স্মোকি ভাইজার অথবা ব্ল্যাক ভাইজার লাগাতে পারবেন মডিফাই করে। আর এটার যে মিররের ডিজাইনটা খুবই সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন সিলভার উপরে ব্ল্যাক ব্লু এখানে মেনশন করে দিছে Yamaha R15M। ওভারঅল কালার কম্বিনেশনটা ফ্রন্ট থেকে খুব সুন্দর লাগতেছে। সাইডের কিটে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন পুরোপুরি শাইনিং ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশনে খুব সুন্দর কালার কম্বিনেশন এবং গ্রাফিক্স রাখা হয়েছে। এখানে কুইক শিফটার রয়েছে যেহেতু, এখানে মেনশন করে দিছে। এবং Yamaha R15M এখানে মেনশন করে দিছে। এবং নিচে দেখতে পাচ্ছেন Yamaha মেনশন করে দিছে। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আর কুইক শিফটারটা যদি আমি আপনাদের একটু দেখাই, এখানে সেন্সর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কুইক শিফটারটা রয়েছে, এখানে সেন্সরটা। এবং এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর পেয়ে যাচ্ছেন। এটা খুবই সেফটি ফিচার। আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর বাইকটা যদি গিয়ারে থাকে তাহলে কোনোভাবেই আপনার বাইকটা স্টার্ট হবে না। আর ফুয়েল ট্যাঙ্কের উপরে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে গ্রাফিক্স বলেন অথবা শেপটা বলেন খুবই সুন্দর রাখা হয়েছে। এখানে Yamahaর একটা 3D লোগো রয়েছে। আর এই সাইডে R15M মেনশন করে দিছে। এটার কোয়ালিটিও খুবই ভালো। বিশেষ করে কালার কোয়ালিটিটা যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট আপনারা পাচ্ছেন
ইয়ামাহা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। ইয়ামাহা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো এটা বিল কোয়ালিটি আপনারা অনেক প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে ইয়ামাহা R15M BS7 যে ভার্সনটা রয়েছে আমার সামনে, এটার মিটারটা পেয়ে যাচ্ছেন পুরোপুরি ডিজিটাল অ্যান্ড TFT মিটার। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা TFT মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। বিশেষ করে যেহেতু কালারফুল একটা মিটার, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এই মিটারটা আপনাদের ভালো লাগবে। আর হ্যান্ডেলবার হিসেবে পেয়ে যাচ্ছেন 3 পার্ট হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, এখানে যেহেতু আপস অ্যান্ড ডাউন সাসপেনশন রয়েছে, এটা কন্ট্রোলিং আপনারা খুবই ভালো পেয়ে যাবেন। আর এটা কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে ইঞ্জিন কিল সুইচ এবং সেলফের সুইচটা একটাই রাখা হয়েছে। আর নিচে আপনারা পেয়ে যাচ্ছেন ইমার্জেন্সি সুইচটা, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে দেখতে পাচ্ছেন 3টা সুইচ রয়েছে। এটা হলো আপনার মিটারটাকে কন্ট্রোল করার জন্য, এটা দিয়ে আপনার মিটারটাকে সেট করতে পারবেন। সব ইনফরমেশন হাতের নাগালেই আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা খুব ইজিলি এই মিটারটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং এই সাইডে হাই বিম, লো বিম এবং পাসিং সুইচ একটাই রাখা হয়েছে। এবং নিচে ইন্ডিকেটর সুইচটা পাচ্ছেন এবং তার নিচে হর্নের সুইচটা রয়েছে। আর সুইচের বিল কোয়ালিটিও বেস্ট, আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন। ফিজিক্যালি দেখলে আপনারা এটা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি রাখছে। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট আপনারা পেয়ে যাচ্ছেন। ইয়ামাহা R15M এই BS7 এর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পেয়ে যাচ্ছেন 170 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। আপনারা দেখবেন যে 160 থেকে 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলেই যে কোনো রাস্তায় রাইড করা যায়। সো এটার মধ্যে যেহেতু 170 মিলিমিটার, সো যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে আপনারা ডুয়েল হর্ন পাচ্ছেন, এই যে একটা হর্ন এবং পেছনে ওই যে আরেকটা হর্ন। এটার সাউন্ড খুবই ভালো। আর যেহেতু লিকুইড কুল ইঞ্জিন, তো এখানে অনেক বড় একটা রেডিয়েটর রয়েছে, আপনার ইঞ্জিনটাকে খুব দ্রুত ঠান্ডা করবে এটা। আর এটার ওয়েট নিয়ে যদি কথা বলি, এটার ওয়েট হচ্ছে 142 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব স্টেবল ভাবে আপনার রাইড করতে পারবেন হাইওয়েতে বা স্পিডে। এটা কন্ট্রোলিং স্টেবিলিটি, এটার ইউজার রিভিউ খুবই ভালো। যেহেতু ডাবল চ্যানেল ABS রয়েছে, টায়ার দুটো ওয়াইড, আপনারা খুব ভালো পাবেন ব্রেকিং কন্ট্রোল। আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, যার থেকে আপনার 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 45 এর মতো অ্যাভারেজ, যেটা ইউজার রিভিউ। আপনারা যদি ভালোভাবে বাইকটা রাইড করেন তাহলে ইজিলি 45 এর মতো মাইলেজ পেয়ে যাবেন, যেটা স্পোর্টস সেগমেন্ট চিন্তা করলে আসলে হিউজ। ওকে, এখন যদি ইয়ামাহা R15M BS7 TFT মিটার যেটা মধ্যে আছে, এটার প্রাইসটা আপনাদের একটু বলি। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 6,75,000 টাকা। আর এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার বর্তমানে দিচ্ছে না কোম্পানি। 6,75,000 টাকা দিয়ে আপনার বাইকটা পারচেস করতে হবে। আর এই বাইকটা অ্যাভেলেবল রয়েছে DNS মোটরসে। আপনারা যদি ইয়ামাহা R15M এই বাইকটা পারচেস করতে চান তাহলে অবশ্যই DNS মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে, আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর DNS মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে পাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি রয়েছে 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। তো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।